ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। ওই তুমি কারে দিবা জোরে দমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাঁধবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই তোমার গোনা দিন ফুরায়া যাবে, গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। আল্লাহ একটা বান্দা মাত্র ৫,০০০ টাকা, হুজুর গো আমার কাছে নগদ নাই, ৫০০, ১০০, ২০০ যা আছে হুজুর আপনার হাতে মুসাফা করে লেখায় গেলাম। আল্লাহ যদি আমার কামাই রোজগারে বরকত দেয়, খেত পালায় যদি আল্লাহ ফসল ভালো দেয়, আমি কিছুদিনের মধ্যে ৫,০০০ টাকা এই মাদ্রাসায় দিয়া দিব। আল্লাহ দরবারে দোয়া করি, বান্দা তোর মা বাবা কবরে চলে গেছে, তোর মার জন্য কি মায়া লাগে না? তোর মা তোর জন্য জীবনে কত কষ্ট করেছে, তোর বাবা তোর জন্য জীবনে কত কষ্ট করেছে। ওই বাবার মায়ায় করে, মার মায়ায় করে আল্লাহর কুরবানটা কি নাই রে হুজুর গো। আমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে আছে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মা বাবা আমার জন্য তো জীবনে অনেক কষ্ট করেছে। আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করবেন যতদিন পর্যন্ত আমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমার মা বাবাকে যেন আল্লাহ কোনোদিন কষ্ট দেয় না, আমার মা বাবাকে যেন আল্লাহ কোনোদিন কঠিন ব্যবহার দেয় না। ও সোনার সন্তান, মা বাবা যাদের ভালো, মা যাদের ভালো হয়, সন্তান তাদের ভালো হয়, তারা মা পয়সা থাকতে গান্ধী মার জন্য দোয়া যায়। ওই দিন আমি দেখলাম রে, মা বাবা বেঁচে আছে, তারপরে মার জন্য ১০,০০০ টাকা দিল, বাবার জন্য ১০,০০০ টাকা দিল। আমার কলিজাটা খুশি হয়ে গেল। হাত তুলে ওই যুবকের জন্য কত দোয়া করেছিলাম। এই যুবক, তোর মা বাবা যাদের কবরে আছে, আজকে যদি মা বাবা পয়সা থাকতো, এই ঠান্ডার সময় কি মাকে ১,০০০, ২,০০০ টাকা দিয়ে একটা দশক কিনে দেওয়া লাগতো না? আজকে মা বাবা কবরে চলে গেছে, আমি তোমাদের কাছে দাবি করি একটা দশকের দাম, একটা কম্বলের দাম তুমি মা বাবাকে দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো সোনার মতো সন্তান একটা দশকের দাম দিছে, একটা কম্বলের দাম দিছে, তার মার কবরে একটা দশক বিছায়া দাও, তোমার জান্নাত থেকে মায়ের কবরে একটা দশক বিছায়া দাও। আল্লাহ তার মায়ের কবরের মধ্যে একটা জান্নাতি কম্বল দিয়ে আমাকে জায়গা ও বানায় করে আল্লাহ বাবার কবরের জন্য একটা দশকের বিছানার ব্যবস্থা, মার কবরের জন্য একটা, বাবার কবরের জন্য একটা কম্বলের ব্যবস্থা। কোনো কি সন্তান নাই তাদের মা বাবার কি কবরে যায় নাই? মা বাবার কবরটা একটা জান্নাতি কবর, জান্নাতি দশকের বিছানা হয়ে যাক। কোন সন্তান কি চাও না রে? কোন সন্তান সর্বপ্রথম আসো হুজুর আমার মার জন্য ২৫০০ টাকা, আমার বাবার জন্য ২৫০০ টাকা, আল্লাহর নবীর ঘরের জন্য সর্বপ্রথম আমি দান করে দিলাম। আসুনি বান্দা, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা আসুনি, শুধু আমার হাতে হাত রেখে বলবা নগদ না দিতে পারলা, বাকি আস্তে আস্তে দিয়ে দিবা। মাত্র আল্লাহর একটা বান্দা শুনি, তোমরা কি রাগ হয়ে গেছো? না মাই গলার উপরে রাগ করেছো, না আমার উপরে রাগ করেছো? হায় রে বান্দা রে, এত দিন কঠোর করো না, এই সমস্ত সম্পদ ফেলে চেয়ে যাইবা কিয়ামতের দিন। এই সম্পদ গুলা রেখে যাওয়ার কারণে আল্লাহ তোমার গলার মধ্যে একটা বিশাল সাপ লটকায় দেবে। ওই সাপটা তোমার কপালের মধ্যে সফল মারবে, বিশেষ যন্ত্রণায় তোমার দেহটা ভালো হয়ে যাবে। ওই সাপ বলবে আমি কে, তুই কি জানোস? বলে তুই আমাকে এত কেন কষ্ট দেস? বলে যে সম্পত্তির মায়ায়
তুই দান করতি না, ওই সম্পত্তি আল্লাহ আমাকে সাবধানে তোর গলার মধ্যে পেঁচাইয়া দিয়েছি। ওই সম্পদ তোমার গলার মধ্যে পেঁচাইয়া দিবে, ওই সাপটা তোমাকে ধ্বংস করবে। ওই সম্পদ গুলো আগুনের সিলমোহর বানায় বানায় তোমার কপালে সেক দিবে, পিঠের মধ্যে সেক দিবে, এইভাবে তোমাকে অনেক কষ্ট দিবে। আল্লাহর বান্দারে মাত্র ৫,০০০ টাকা দিয়া যদি ওই দিন তুমি আল্লাহর কাছে বেঁচে যাইতে পারো, আমার আল্লাহর কাছে তোমরা কথা দিলা, জীবনের দাম বেশি, সম্পদের দাম বেশি না, কথা দিয়েছিলে দিয়েছিলে না। ও বান্দা, এবার প্রমাণ হয়ে গেল সাহাবারা জীবন দিয়া দিত আল্লাহকে খুশি করার জন্য, আর আমাদের সামান্য কিছু সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দিতে রাজি হই না। তাহলে সাহাবারা ঈমান আমরা কি করে আনতে পারি? ওই মানুষের মতো ঈমান আমাদের জন্য কি করে সম্ভব? তারা জীবন জ্ঞানকে দ্বিধাবোধ করতো না, আর আমরা মাল দিতে রাজি না। আল্লাহর বান্দারে আয় আয় আয়, যদি বেশি টাকা না থাকে কি পরিমাণ দিবে আমাকে বলে দাও। হুজুর গো, আমি ৫,০০০ দিতে পারবো না, আমি ৩,০০০ টাকা দিব, অত্যন্ত তোমার জন্য তাও দোয়া করবো। ও বাবা আইসো, মাত্র ৩,০০০ টাকা ৩০ জন আল্লাহর বান্দা চাই। হুজুর গো, ১,০০০ টাকা মায়ের জন্য, ১,০০০ টাকা বাবার জন্য, আর ১,০০০ টাকা আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য যদি কোনো কঠিন ব্যবহার হয় না। হুজুর, আমার বাবার জন্য ১,০০০ টাকার কম্বলের ব্যবস্থা, আমার মায়ের জন্য ১,০০০ টাকার দোয়া, আমার সন্তানদের জন্য ১,০০০ টাকার দোয়া, সব মিলে মাত্র ৩,০০০ টাকা আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা সর্বপ্রথমে আসো, মাত্র ৩,০০০ টাকা দিয়া আমি গুনাহগারের হাতে একটু মুসাফা করে যাবা। আসলি বান্দারে আসলি, মাত্র ৩,০০০ টাকা, একটু জিকির করি লা ইলাহা, আসেন মাত্র ৩,০০০ টাকা, লা ইলাহা লা ইলাহা লিল্লাহি তাকবীর। আব্দুস সবুর মুন্সি সাহেব জিন্দাবাদ। একটু হাত তুলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমার কলিজার টুকরা আব্দুস সবুর সাহেব মুন্সি রব্বুল আলামিন, আল্লাহ ফরমানাই বাবা নাই, আল্লাহ ফরমা বাবা তার অন্ধকার কবরে চলে গেছে। ও মুন্সি সাহেব রে, বাবার জন্য কেমনটা লাগে রে, মার কথা মনে হইলে কলিজার মধ্যে কেমন লাগে, কেমন লাগবে না কেন রে? ওই মা তোকে কত মায়া করতো, ওই মা বাবা তোকে কত মহব্বত করতো, ওই মা বাবা তোকে ৮ মাস গর্ভের মধ্যে রেখে ভালো করে খাইতে পারে নাই, শুনতে পারে নাই। তুই যেদিন দুনিয়ায় আসবি, মা জমিনের মধ্যে গলা কাটা কবিতরের মতো ছটফট করে কেঁদেছিল, কিন্তু তুমি যখন দুনিয়াতে আসলা, কে যেন তার চোখের সামনে নিয়ে ধরল, তোমার নুরানি চেহারা দেখে মানুষ সমস্ত কষ্ট মা ভুলে যায়। আল্লাহ গো, দেখ মায়ের দেখ সন্তান আজকে মা কবরে চলে গেছে রে আল্লাহ, ৩,০০০ টাকা তোমার নবীর ঘরের জন্য দিয়া গেল। আল্লাহ, মা বাবার পাগল, মা বাবার পাগল রে আল্লাহ, এমন পাগল সন্তান তুমি সবাইকে দিয়া দাও। কারণ আজকে আমরা আপনার মা বাবার জন্য দোয়া চাইতেছি না, আজকে আমরা আপনার মা বাবার জন্য দান করতেছি না। আমার ছেলে সন্তানরা তাকায়া তাকায়া দেখতেছি, কালকে যখন আমরা মারা যাব, আমার সন্তানেরাও আমার জন্য দান করবে না, আমার সন্তানেরাও আমার জন্য মায়া করবে না। কিন্তু আব্দুস সবুর মুন্সি রে, আজকে তুমি তোমরা মা বাবার জন্য পাগলের মতো দান করলা। তোমার ছেলে সন্তান গুলা দেখতেছে, আমার বাবা আমার দাদা দাদির জন্য দান করতেছে। আমার বাবা যেদিন দুনিয়ায় থাকবে না, আমারও
আল্লাহ গো মুন্সি সাহেবের বাবার কবরটা মায়ের কবরটা একটা জান্নাতের বাগান বানায় দাও। আরে মুন্সি সাহেবের আব্বা মা না জানি কত খুশি হয়ে গেছে, ফারিস্তাদের সাথে কথা বলতেছে, কেন আমাদের কবরে জান্নাতি কম্বল আসলো, জান্নাতি বিছানা আসলো। বাবা মা শোনো, তোমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, তোমাদের জন্য আল্লাহ নবীর ঘরে 3000 টাকা দান করেছে। বিনিময়ে আল্লাহ খুশি হয়া আল্লাহ তোমাদের কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিছে। আশেপাশে কত মা বাবা তাকায় তাকায় দেখতেছে রে, আমাদের সন্তানরা কেন আমাদের জন্য দান করলো না। আরে সবুরের মা একাই কি কষ্ট করেছে, সবুরের বাবা কি একাই কষ্ট করেছে। আমরা কি তাদের জন্য কষ্ট করি নাই? ওই মা বাবার মনটা খারাপ হয়ে গেছে, তোমাদের দিকে ইতিমের মতো তাকায় আছে। আল্লাহ সকলকে মা বাবার জন্য মনটা নরম করে এই ঘরে দান করে দোয়া করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার মুন্সি সাহেবের বাড়ি বানাতুল করো, ছেলে সন্তান গুলাকে কোনোদিন কঠিন ব্যবহার দিও না। আল্লাহ তুমি তার ক্ষেত খামারে বরকত দিয়া দাও, এত ফসল দিয়া দাও। আল্লাহ তুমি তাকে কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ নিদান কালে একবার হলেও তোমার বাবা শরীফের গিলাপ ধরে ধরে লাভবাই আল্লাহুম্মা লাভবাই নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক তুমি দিয়া দিও। আমিন। আরো কোন আল্লাহর বান্দা আছো, নেক মায়ের নেক সন্তান আছো রে বাবা, হুজুর গো আমি ইনশাআল্লাহ 3000 টাকা আমি আমার আব্বা মার জন্য, ছেলে সন্তানের জন্য, আমি আমার বাড়ির বাবা মুসিবত সংসারের খায়ের জন্য 3000 টাকা দিলাম ইনশাআল্লাহ। আরো আল্লাহর কোন একটা বান্দা আছো, একটু আমার এই মায়ের সাথে হওয়া ইনশাআল্লাহ আসো ভাই। আর একটা আল্লাহর বান্দা মাত্র 3000 টাকা দেওয়ার জন্য নাই বাবা নাই। আল্লাহ বান্দাদের মনকে নরম করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে যদি এরা মহব্বত না করে, এই মাদ্রাসাকে যদি এরা মায়া না করে, আল্লাহ তাহলে এই মাদ্রাসাটা কেমন করে চলবে? আল্লাহ তুমি তোমার বান্দাদের মনকে এই মাদ্রাসার জন্য নরম করে দাও। একটু জোরে জোরে বলে আমি এবার যা বলবো আমার মা বোনদের মধ্যে থেকে, ও মা বোনেরা তোমরা না করবা না। মুসলমান ভাই লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুক্তার আলী সকালে দিকে 3000 টাকা জুরার আলী ছেলে মুক্তার আলী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা আল্লাহ মুক্তার আলী বাবা জুরার আলী, ও কত ভালো বাবা, কত ভালো সন্তান। মুক্তারের মারে কত সোনার মতো সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছো। কত জনের সন্তান আছে কেউ 3000 টাকা দেয় না, তোমার সন্তান কিন্তু থাকতে পারলো না। আমার নবীর মহব্বতে 3000 টাকা সকালে দিয়া দিলে নগদ। আল্লাহ আমার ভাইজানের নাম তুমি কবুল করে দাও। আল্লাহ তার আব্বা মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ গো তুমি তার আব্বা মাকে কোনোদিন কঠিন ব্যবহার দিও না। আমার মুক্তার ভাইকে কোনোদিন আল্লাহ বিদেশের জমিনে কত জায়গায় যায় তুমি বেকারে ফেলাইও না। আল্লাহ তুমি তার কামের রোজগারে বরকত দিও। আল্লাহ যদি বিয়ে করে থাকে আল্লাহ তার গর্বে, তার বিবির গর্বে দিয়ে সন্তান দান করিও। আল্লাহ তার সন্তানকে কঠিন ব্যবহার দিও না। আল্লাহ তুমি তার কামের রোজগারে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তোমার বান্দাকে তোমার আশিক নবীর মুহাব্বত বানায় দাও। মক্কা মদিনায় জিয়ারত করে করে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ইতিম হালতে সালাম দেওয়ার তৌফিক দান করিও। একটু জোরে বলি আমি আল্লাহ। আর কোন বান্দা আছে বাবা মাত্র 3000 করে টাকা, আল্লাহ আর একটা বান্দা হলে ইনশাআল্লাহ খুব ভালো হতো রে ভাই। আসো রে বাবা মাত্র 3000 টাকা আসো কেউ আল্লাহ বান্দা। যদি নাই বেশি দেরি করবো না, ও মুরব্বি বাবা জানেরা মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা। মা বাবা কবরে চলে গেছে, ছেলে সন্তানকে যেন আল্লাহ কঠিন ব্যবহার দেয় না। আল্লাহ যেন তোমার ক্ষেত ফসলে বরকত দিয়া দেয়। আল্লাহ যদি না দেয়
তুমি কোথায় পাবা রে বাবা? কথা চিন্তা নাই। আল্লাহ যদি না দেয় তুমি কোথায় পাবা? ও আল্লাহ বান্দা, মাত্র 3,000 টাকা বাদ দিয়ে 2,000-এর কাছে আসলাম। এবার কি আল্লাহর বান্দা একটু আসবে না? আসো, হাতে হাত রেখে ওই ইতিম মা আমার খবরে একটু দোয়া পাঠিয়ে দাও। কারো দাদা চলে গেছে, দাদি চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। ও যুবক, দিলে তো কঠোর করলে হবে না। আপনজনের জন্য তুমি দান করো। তুমি যেদিন দুনিয়াতে থাকবে না, তোমার জন্য তোমার আপনজন দান করবে ইনশাআল্লাহ। মাত্র 2,000 টাকা করে আল্লাহ 10টা বান্দা আসো, মাত্র 2টা করে 1000 টাকা আসেন বাবা, মাত্র 2টা করে 1000 টাকা। এরকম তো আপনারা পরিবার করেন। এবার একটু মনটা ভার করছেন কেন? আইসেন না, আমি জানি এবার আপনাদের অবস্থা বেশি ভালো না, কারণ আমরা 2টা আবাদ, এই 2টা আবাদেই আমরা মার খেয়ে গেছি। কথা ঠিক না নাই? 1 নম্বর আমার পাটের আবাদ, 2 নম্বর আমার কালার আবাদ। এই পাট কালাইতে আমরা মার খাইয়া আমরা কৃষক মানুষগুলো একবারে মানে পয়সা ছাড়া একদম হাত খালি হয়ে গেছে। কথা ঠিক না নাই? আমি তো ব্যাপারটা বুঝতেছি, তারপরেও আপনাকে নগদ দিতে হইতেছে না। ইনশাল্লাহ নামটা লিখে যান, হয়তো একটা কাজকর্ম যখন তারা শুরু করবে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে এবার দিচ্ছি না, আল্লাহ আগামীতে দিবে, তখন ইনশাল্লাহ আপনারা পরিশোধ করবেন। মাত্র 2টা করে 1000 টাকা আল্লাহর 10টা বাংলা আমি চাই ইনশাল্লাহ। আসেন বাবা, আসেন আসেন, মাত্র আল্লাহর 10টা বাংলা, মাত্র 2টা করে 1000 টাকা নাই। যাই হোক, আমি আর কষ্ট দিব না। হয়তো এবার আমার তকদিরটা কেমন জানি না, আমার তকদির ভালো না। ও মুরব্বী বাবা জানেরা, ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের কাছে বিক্ষোভের মতো 2টা হাত তুলে একদম লাশ পর্যাইয়া বলতেছি, মাত্র 2টা করে সিমেন্টের বস্তার দাম, মাত্র একটা করে 1000 টাকা। আল্লাহর কোরআন 30 পারা, 30 জন আল্লাহর বান্দা চাই, মাত্র একটা করে 1000 টাকা। আল্লাহর 30টা কোরআন, আল্লাহর কোরআন 30 পারা, আল্লাহর কোরআনের উসিলা দিয়া বলতেছি 1 পারা, 2 পারা, 3 পারা, এইভাবে করে 30 পারা পর্যন্ত আল্লাহর 30টা বান্দা মাত্র একটা করে 1000 টাকা দিবা। 30 জন বান্দা যখন হবে, আমি তোমাদেরকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো তুমি আর এমন দিন আমাদের জমিকে ফালাইও না। এবার আমাদের পাট কালাই ভালো হয় নাই, আমরা বড় লজ্জিত হয়ে গেছি, আগামীতে আমাদের পাট কালাই ভালো দিও আল্লাহ। তোমার নবীর ঘরের জন্য 2টা করে সিমেন্টের বস্তার দাম, মাত্র একটা করে 1000 টাকা। আমাদের মা বোনদের কাছে চলে যান, ইনশাল্লাহ আশা আছে ওনারা দিবে। ও মাত্র একটা করে 1000 টাকা। আল্লাহর কোরআন 30 পড়া, কিয়ামতের দিন এই কোরআন তোমাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের দোহাই দিয়া বলি, এক পড়া 2 পড়া করে মাত্র আল্লাহর 30টা বান্দা, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা। আল্লাহর 30টা বান্দা আসুন, একটু লাইন করেন না, আসে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আমার মেম্বার হাশিম আলী দেওয়ানি সাহেব রব্বুল আলামিন, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আজকে কতটা কাল থেকে তার জ্বলন্ত করি গর্ভধারণী মায়ের মুখটা দেখে না। তার আসল মাটা মারা গেছে আমি জানি, তার দ্বিতীয় মাটা বেঁচে আছে। রব্বুল আলামিন, ও আল্লাহ তার গর্ভ জ্বলন্ত করি মা, আল্লাহ তার জন্য জীবনে কত কষ্ট করেছে। ও মেম্বার রে, তোর মাকে কতদিন তুই কষ্ট দিছিস তুই কি জানিস? তোর তো বুঝ হয়েছ না, তোর জামানে কান্না ছাড়া কোনো ভাষা থাকতো না। মার বলে কত পেশাব পায়খানা করতো রে বাবা। ওই মা কোনোদিন নাকে কাপড় দিত না, মায় সে কিন্না করে করে সইরা যাইতো। তোমার আমার মা তোমার পেশাব পায়খানা 2 হাত দিয়ে সাফ করে দিত। ও রব্বুল আলামিন, আল্লাহ
আজকে কলিজার টুকরা মা কবরে চলে গেছে, কলিজার টুকরা আব্বা যান কবরে। আল্লাহ মার জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা রে আল্লাহ। আল্লাহ তুমি তার মা বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ তুমি তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। অনেকেই আব্বা মা কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার বড় পাগল সন্তানেরা দান করতেছি। আল্লাহ তুমি তাদের আব্বা মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তার আরেকটা মা দুনিয়াতে জীবিত আছে, আর নিজের মা দুনিয়া থেকে যাওয়ার পরে এই মাকে পাইয়া তারা বড় খুশি। আল্লাহ তার মা যতদিন বেঁচে আছে নেক হায়াতে বানায় দিও। আল্লাহ তুমি তার ফ্যামিলিতে শান্তি দিও। আল্লাহ তুমি তার ছেলে সন্তানকে কোনোদিন কঠিন ব্যবহার দিও না। আল্লাহ তার ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তার সন্তানের আল্লাহ চাকরি বাকরি দোকান বাড়ির মধ্যে তুমি বরকত দিয়া তাকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তুমি তোমার ঘরে কাবাকে আল্লাহ গিলাফ ধরে ধরে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক বলার তুমি তাকে তৌফিক দান করো বলে আমিন।